হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদেরকে থার্ড পার্টির এনার্জি আপডেট দেব এবং থার্ড পার্টি কী চিন্তাভাবনা করছে আপনাদেরকে নিয়ে, তাদের নেক্সট প্ল্যান কী, তার আপনার শত্রুর এনার্জি কী, সমস্ত কিছুটা। ঠিক আছে, ফার্স্টে আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো যেগুলো এসছে। 5 অফ সোর্ডস, 2 অফ কাপস রিভার্সে, কিং অফ কাপস, তার সাথে 2 of swords, queen of wands, 8 of wands, justice এবং ace of swords। ঠিক আছে, তো এখানে আপনাদের শত্রুদের আমি এনার্জি চেক আউট করবো, প্লাস আপনাদের শত্রু কি চাইছে আপনার পার্টনারের থেকে, আপনাদের থেকে, এভরিথিং। ঠিক আছে, এখানে দু রকম এনার্জি পাওয়া গেছে। এক হচ্ছে আপনাদের শত্রু মারাত্মক পরিমাণে আপনাদের রিলেশনশিপ নিয়ে জেলাস, কারণ আপনাদের এখানে শত্রু এক হচ্ছে আগের ভিডিওতেও এসেছিলো, এই ভিডিওতেও আসছে। এখানে আপনাদের শত্রু হচ্ছে রোম্যান্টিক থার্ড পার্টি, আর এখানে অর্ধেক 50-50। ঠিক আছে, অর্ধেক আপনাদের শত্রু হচ্ছে আপনাদের শাশুড়ি মা, গুণধর। ঠিক আছে, তো এখানে আপনাদের রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড তারা জেলাস। আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে কীরকম জেলাস। ঠিক আছে, যাদের ফ্যামিলি মেম্বার শত্রু তাদের ক্ষেত্রে আমি চ্যানেল মেসেজটা ফার্স্টে দিচ্ছি, তারপরে আমি রোমান্টিক থার্ড পার্টির চ্যানেল মেসেজ দেবো। প্রথমত হচ্ছে যারা রোম্যান্টিক থার্ড পার্টি আছে তাদের বাদ দিয়ে যাদের ফ্যামিলি মেম্বার শত্রু, সেখানে আপনাদের যে শাশুড়ি মা আছেন তিনারা তো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, তারপরেও মনে পুরকি জাগে না, মানে পুরকি শেষ হয় না। সরি, ল্যাঙ্গুয়েজে যাবেন না, কারণ ওনার এনার্জিটাই, উনি যে কাজকর্ম করেন তার অনুযায়ী ওনার এই এনার্জিটা, এই কথাবার্তাগুলোই ওনার প্রাপ্য। ঠিক আছে, কারোর যদি এখানে খারাপ লাগে সে ভিডিওটা না দেখে স্কিপ করে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ এই চ্যানেল মেসেজ সবার জন্য নয়। যে সমস্ত মানুষেরা প্রতিদিন একটা শ্বশুর শাশুড়ির ওপর, একটা স্বামীর ওপর যখন নির্যাতিত হয় না, তখন তার যে কী প্রবলেম ফেস করতে হয় তাকে, যে ফেস করে সে ছাড়া কেউ বুঝবে না। অতএব যারা ফেস করেনি তাদের জন্য এই রিডিংটা নয়। এবং আপনাদেরকে সেকেন্ড কথা বলি, এখানে অনেকে ফিজিক্যালি টর্চারও হয়েছে। ঠিক আছে, এটা সেক্সুয়াল অ্যাবিউজ হোক এবং মারধর হোক, সমস্ত রকম। শাশুড়ি আর স্বামী, এখানে দুজনেরই গায়ে হাত তোলা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাদেরকে আমি ফার্স্টেই বলবো, সে যতই আপনার টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, আগে একটা লিগালি কোনো কিছু স্টেপ নেওয়া দরকার। আইনি সমস্যায় যদি না জড়াতে চান তো সেখানে আপনারা নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন, সেখানে আমি এটা সাজেস্ট করব। তা যাই হোক, তার বয়স হয়ে যাবার পরও তার বৌমাকে দেখে তার মনে পুলক জাগে যে সেও বৌমার মতো কচি সেজে ঘুরে বেড়াবে। বৌমা পায়ে নুপুর পরলে সেও নুপুর পরবে, বৌমা লাল শাড়ি পরলে সেও লাল শাড়ি পরবে, বৌমা লাল লিপস্টিক লাগালে সেও লাল লিপস্টিক লাগাবে। এবং কনস্ট্যান্টলি যাদের ননদ আছে তারাও করে, যাদের যা আছে তারাও করে সেম জিনিস। এবং এখানে আমি আর একটা এনার্জি পাচ্ছি, আপনার যে ভাসুর বা ভাইয়ের বউ যে আছে সে, তার এনার্জিও আমি পাচ্ছি। সেও আপনার প্রতি মারাত্মক জেলাস, কনফার্মেশন, এবং আপনাকে নানানভাবে, নানান রকমভাবে আপনাকে কম্পিটিশান করে, মানে আপনাকে ছাপিয়ে কী করে যাওয়া যায়। এবং তন্ত্রক্রিয়া থেকে আরম্ভ করে বিউটি স্পেলও অনেকের ওপরে করেছে, এবং অনেকে সেই জায়গা থেকে কিভাবে বেরোবে, স্কিনের ওপর কিভাবে যত্ন নেবে, এই ব্ল্যাক ম্যাজিক থেকে কী করে বেরোবে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি ওপেন প্ল্যাটফর্মে এসে গ্যারেন্টি দিচ্ছি, যাদের স্কিনের ওপর, ঠিক আছে, যাদের বিউটি স্পেল করা আছে, আমি 1 মাসের মধ্যে, আমি নয়, অবভিয়াসলি রাধা মায়ের কৃপায়, যাদের ওপর বিউটি স্পেল করা আছে এবং যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা আছে,
আমি গ্যারেন্টি দিচ্ছি 1 মাসের মধ্যে সমস্ত বিউটি স্পেল কাটিয়ে দেব রাধারানীর কৃপায়, এবং সমস্ত ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে দেব। আমি এতটা জোর দিয়ে তখনই বলি যখন এটার কাজ প্রত্যেকটা মানুষ পায়। স্কিনে, ফেসে, গায়ে, হাতে ডার্ক প্যাচেস পড়ে যাচ্ছে, সমস্ত কিছু পড়ে যাচ্ছে, তারপরও কিছু হচ্ছে না। সমস্ত কিছু প্রবলেমের সলিউশন আমার কাছে আছে, ঠিক আছে? এইটুকুনি বলে দিলাম। যারা করাতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন, তাদেরকে আমি গাইড করে দেবো যারা বুক করবে। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড হচ্ছে, আপনার যে সন্তান আছে, আপনার সন্তান কেন আগে এগিয়ে যাচ্ছে, আপনার সন্তানের কেন স্টাডি লেভেল হাই, কেন একটু পড়লেই আপনার সন্তানে কেন সমস্ত কিছু মনে পড়ে যায়, এবং আপনার সন্তান সর্বগুণ সম্পন্না কিন্তু ওনার সন্তান মানে মায়ের ভোগে চলে যাচ্ছে, ওনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, নিজে মানুষ করতে পারছে না, নিজের কালচার খারাপ, নিজের মেন্টালিটি খারাপ, নিজের এনার্জি খারাপ, সেটা তো নিজের সন্তানের উপর পড়বেই। কিন্তু টানাটানি করছে যারা সোল জার্নিতে আছে, যারা পিওর সোল, তাদের সন্তান তো অবভিয়াসলি ভালো হবে। কারণ যারা শত্রুরাও দেখছেন তাদেরকেও আমি বলি, আপনারা দিনরাত মাথার ভিতরে প্যাঁচ কষছেন, সেখান থেকে আপনার যখন পেটে সন্তান আসে তখনও প্যাঁচ কষে গেছেন। সন্তান যে জন্মাবে সে থরি জিলিপির প্যাঁচ, অমৃতির প্যাঁচ না নিয়ে জন্মাবে, জল নিয়ে তো সে জন্মাবে না, সে অমৃতি জিলিপি নিয়েই তো জন্মাবে। আপনারা যদি মনে করেন এখন যে আমার জায়ের মেয়ে বা ছেলে কেন এত ভালো হলো, তারা তো পেটে বাচ্চা থাকাকালীন ঠাকুরের নাম জপ করেছে। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছে তারা তো ঠাকুরের প্রতি সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, হাজার কষ্ট করার পরও কাউকে গালমন্দ অভিশাপ দেয়নি, চুপচাপ সহ্য করেছে। তো তাদের পেটে তো সাদা স্বচ্ছ কাঁচের মতো জলের মতোই বাচ্চার জন্ম দেবে, সে তো জিলিপির প্যাচের মতো, অমৃতি প্যাচের মতো বাচ্চার তো জন্ম তো দেবে না বাবা। আপনারা যদি সেটা দেখে হিংসে করেন মায়ের ভোগে যাবেন, নিজের কবর নিজের খুঁজছেন। যাই হোক, সে খুঁড়ুন, সেখানে কারোর কিছু বলার নেই, আপনারা নিজে চুজ করেছেন, সেটা আপনাদের কন্ডিশন ছিল না, অপশান ছিল না, সেটা আপনাদের চয়েস ছিল। সেই চয়েস যখন আপনারা নিজেরাই করেছেন, নিজেরা মায়ের ভোগে যাওয়ার চয়েসটাও নিজেরা করুন। যাই হোক, তো আপনাদের যা তো প্রত্যেকটা মুহূর্তে সমস্ত জায়গা থেকে আপনি সোনার হার বানাচ্ছেন, তার পেছন ফাটছে, আপনি সোনার কিছু একটা বানাচ্ছেন, তার পেছন ফাটছে, আপনি শাড়ি নতুন কিনছেন, নাইটি কিনছেন, যাই কিনছেন, তার পেছন ফাটছে। আপনার জায়ের সর্বাঙ্গ জ্বালা জ্বালা দিচ্ছে, ঠিক আছে? যা হোক, ননদ হোক, কম্পিটিশান, সব সময় একটা কম্পিটিশান। এবারে আমি বলি শাশুড়ির, যিনি তিন কাল গিয়ে এক কালে যিনি ঠেকেছে, তো তিনি তো আপনি ধরুন আপনার বাপের বাড়ি কারোর সাথে বা কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো হাজব্যান্ডের সাথে আপনি কথা বলছেন, ঠিক আড়ি পেতে এসে শুনবে কি বলছে, কি করলো, কোথা থেকে কী কিনে নিয়ে এলো। এবং ইভেন যখন আপনি বাড়িতে থাকেন না, তখন আপনার রুমে ঢুকে সমস্ত কিছু উঠকে পাটকে ডেকে কোথায় কি আছে, কি কিনেছেন না কিনেছেন, কত টাকার জিনিস কিনলেন, সমস্ত কিছু তার দেখা দরকার। এবং সে যদি দেখতে না পায়, সে ঠিক খোঁজ নেবে এর ওর তার থেকে, এই স্বভাবটা তো আছে। এবং সে অত বয়স্ক মানুষ হবার পরও সে পাল্লা দিয়ে আপনার সাথে যেমনি ঝগড়া করতে পারে, তেমনি সাজতে পারে, তেমনি কম্পিটিশান করতে পারে, সব দিক থেকে। এবং এখানে আর একটা টুইস্ট হচ্ছে, আপনাদের রিলেশনশিপে আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের রিলেশনশিপে এত বন্ডিং নেই, এত পজিটিভিটি নেই, এত ঝগড়া ঝামেলা অশান্তি, সেটা আপনাদের মনে হয়। কিন্তু যখন মিল হয়, যখন ভালোবাসা হয়, তখন যে বন্ডিংটা থাকে, আপনাদের সন্তানকে আপনাদের থেকে একটা বাইরের লোক বেশি জাজ করতে পারবে, সেরকম আপনাদের রিলেশনশিপটা আপনাদের থেকে বাইরের লোক বেশি জাজ করতে পারবে। সেই রকম আপনাদের রিলেশনশিপটা হচ্ছে একটা অ্যাট্রাকশন রিলেশনশিপ, ম্যাগনেটের মতো রিলেশনশিপ, যেটা সবাইকে আকৃষ্ট করে। সেটা আপনাদের যথারীতি শত্রুকেও আকৃষ্ট করেছে, সে যেই হোক না কেন। তো সে আপনাদের মতো বয়সে সে সেইভাবে স্বামী সুখ পাননি, যার জন্য সে জেলাস, সে নিজের সন্তানকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করে। একটা কথা আছে, বজ্র আটন ফসকা গেরো। আপনাদের
থার্ড পার্টির হয়েছে সেম জিনিস, বজ্র আটন ফসকা গেরো, যার ফলে কি হয়েছে, আপনাদের পার্টনারকে অতিষ্ঠ করে তুলেছে, আপনাদের নামে নিন্দে করতে 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 আপনাদের পার্টনার যখন বুঝতে পেরে গেছে সেরকম কিছু নয়, তখন সে অতিষ্ঠ হয়ে তার বাড়াবাড়ির দুটো ডানা ছেটে দিয়েছে আপনার মনের মানুষ। এবার যেই ছেটে দিয়েছে আর উঠতে পারছে না, ব্যাস লে বাওয়াল আপনার পার্টনারের সাথে আপনার শত্রুর বাওয়াল। বাওয়াল মানে চরম লেভেলের বাওয়াল। এমনকি আমি এটাও দেখছি হাতাহাতিও হয়েছে, সে তার মাই হোক, সে তার ভাইয়ের বউই হোক, সে তার ভাই হোক, যেই হোক না কেন, এখানে থার্ড পার্টি। আর এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা আছেন, আপনার পার্টনার একটা সময় যখন আপনাকে ডিভোর্স দিয়ে তার কাছে গেছিল, বা আপনাকে ছেড়ে দিয়ে যখন তার কাছে গেছিল, এখন তাকে ডিভোর্স দিয়ে তার চক্রগৃহ থেকে বেরিয়ে এসে আপনার কাছে আসার চেষ্টা করছে, কারণ সে বুঝে গেছে সে পয়সার লোভের কারণে আপনার পার্টনারকে বিয়ে করেছিল এবং প্রপার্টি রিলেটেড ব্যাপারে স্বার্থ নিয়ে বিয়ে করেছিল, যার জন্য সে আর সেই জায়গায় কিছুতেই থাকতে পারছে না। এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা বিশাল বড় ধরনের শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন। যাদের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন একদম খারাপ ছিল তারা ফাইন্যান্সিয়ালি মারাত্মক স্ট্রং হতে চলেছেন, এবং যাদের নিজেদের কোনো আইডেন্টিটি ছিল না, যারা হাউসওয়াইফ ছিলেন তারাও নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে চলেছেন, যেটাতে আপনার পার্টনারের দিমাগ মানে মাথা ঘুরে যেতে চলেছে। আপনিও যে পারেন, আপনিও যে নিজের একটা পরিচয় তৈরি করতে পারেন, সেটা আপনার পার্টনার জীবনে কোনোদিন ভাবতে পারেনি বা পারে না, সেটা আপনি করে দেখাতে চলেছেন ভগবানের ব্লেসিং স্বরূপ। এবং আপনাদের লাইফে বিগ 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 পরিবর্তন আসছে, সমস্ত কিছু। 8 অফ কাপস এটাই নির্দেশ করছে আপনাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। যে যে জিনিসগুলো আপনারা ভগবানের কাছ থেকে চেয়েছিলেন তার থেকেও আপনারা আরও বড় ধরনের জিনিস পেতে চলেছেন। দ্য ফুল কার্ড এখানে বলা হচ্ছে নিউ বিগিনিং, এবং এখানে আপনাদের 12 সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে যত নেগেটিভিটি ছিল, যত ব্ল্যাক ম্যাজিক, ইভি লাইফ, নেগেটিভ অ্যাটাক সমস্ত কিছু ছিল, সেগুলো রিলিজ হতে চলেছে। এবং 3 অফ কাপস এটাই নির্দেশ করছে আপনারা আপনাদের নিজেদের পাওয়ারে আসতে চলেছেন, যেটাতে আপনাদের শত্রুর রাতের ঘুম উড়ে যাচ্ছে। এবং 6 অফ কাপস রিভার্সে, এবং আপনাদের শত্রু বুঝতে পারবে না কি করতে হবে, যার ফলে আরও ভুল স্টেপ নেবে আপনাদের শত্রু, এবং আপনাদের শত্রুর এই ভুল স্টেপ নেওয়াই হবে কাল, এবং সেখান থেকেই আপনাদের শত্রুর পতন অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছে। এবং আপনাদের এখানে পিতৃপুরুষের আশীর্বাদ আছে, এবং আপনাদের যে শত্রু আছে তার এখানে পিতৃপুরুষের অসন্তুষ্ট তার ওপরে, তাই জন্য এখানে আপনাদের যে শত্রু আছে তার পিতৃদোষ দেখতে পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। দ্য হারমেট কার্ড এটাই নির্দেশ করছে, এবং যার জন্য সে এতদিন ধরে যে তার আসল চেহারাটা একটা খোলসের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, সেই চেহারাটা বেরোতে চলেছে, এবং সেটা আপনাদের পার্টনারের কাছেও বেরোতে চলেছে। এবং আপনারাও যারা কনফিউশনে ছিলেন যে ইনি কি সেই যে আমার ওপর বারবার এই কাজ করছে, এবং আপনারও চোখের যে পর্দাটা ফেলে রেখে দিয়েছিল, এবং আপনার পার্টনারের চোখে যে পর্দাটা ফেলে রেখে দিয়েছিল আপনাদের শত্রু, সেই পর্দাটা সরে যেতে চলেছে সারা জীবনের জন্য, এবং আপনাদের রিউনিয়ন ঘটতে চলেছে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি রিউনিয়ন ডিলে, কারণ তাদের পাস্ট লাইফ কর্মা এখনও রিলিজ হয়নি, কারণ এখানে এখনও তাদের থার্ড পার্টি রিলিজ হতে টাইম লাগবে। কুইন অফ সোর্ডস, ঠিক আছে, এখনও তাদের পাস্ট লাইফ কার্মা রিলিজ হয়নি। আপনারা যদি খুব তাড়াতাড়ি এই পাস্ট লাইফ কার্মা রিলিজ করতে চান, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, এবং অবশ্যই রাধা গৌরী হরহরি রাধা গৌরী রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নিউ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যত বেশি বেশি শেয়ার করবেন তত তাড়াতাড়ি আপনাদের রিউনিয়ন হবে এবং পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন। পজিটিভ ভাবে নিজেকে নিয়ে যেতে পারবেন এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। এবং যারা এই ব্ল্যাক ম্যাজিক ইভিল নেগেটিভ অ্যাটাকের থেকে নিজেকে রক্ষা করতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এখন প্রেডিকশান চার্জেস অনলি 700 রুপিস, এবং যে কোনো ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে আপনাদের প্রাইস লাগবে 3000 রুপিস। ঠিক আছে, খুবই স্বল্প মূল্যে আপনারা এই কাজগুলো করাতে পারবেন। যারা করাতে চাইছেন তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।